তাই একটা জাতিকে ক্রীড়ায়, স্পর্শে, কৃষি উৎপাদনে, কারখানার উৎপাদনে, স্বাধীনতা রক্ষায়, গণতন্ত্র রক্ষায় মাত্র কয়েক বছরে এক অসাধারণ তার যে কৃতিত্ব, এই কৃতিত্ব মানে কয়েকটি কথায় ভাষায় লিখে রাখা সম্ভব নয়। সেটা জিয়াউর রহমান করেছে। আজকে আসাদুল হাবিব দুলু ভাই প্রায় প্রতি বছরই যে মানে এই যে স্পোর্টসের উদ্যোগটি নেন, এই যে ফুটবল খেলার উদ্যোগটি নেন, এবার তিনি শহীদ জিয়াকে স্মরণ করে যে উদ্যোগটি নিয়েছেন, এটা শুধু আজকে লালমনিরহাট বাসীর জন্য নয়, গোটা জাতির জন্য একটা প্রেরণার সৃষ্টি করেছে। গোটা জাতিকেই একটা উদ্বুদ্ধ করবে যে এই ক্ষণজন্মা মানুষটিকে আমাদের প্রতি পদে, আমাদের প্রতিটি মুহূর্তে আমাদের স্মরণ করা উচিত। কারণ যে ক্ষেত্রেই আমরা যাই না কেন, যেখানেই আমরা অবস্থান করি না কেন, সেখানেই দেখা গেছে একটা কিংবদন্তির মতো বিচরণ করে গেছেন। স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে আপনার এই ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে এসে মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে উদ্বুদ্ধ করা। ক্রীড়া কি? ক্রীড়া শুধু শারীরিক চর্চারই কাজ করে না, ক্রীড়া হচ্ছে মানুষের মনের আনন্দ ঘটায়, মানুষের হতাশা দূর করে। মানুষ যখন দৌড়ে ফুটবল নিয়ে যায়, হাতে যখন ব্যাট নিয়ে সে যখন বলকে উড়িয়ে নিয়ে গিয়ে ছক্কা মারে, তার মধ্যে দিয়ে যারা দেখে এবং যে প্লেয়াররা খেলে, যে খেলোয়াড়রা খেলে, সবার মধ্যে একটা আনন্দের রেশ ছড়িয়ে পড়ে। এটা শহীদ জিয়াউর রহমান উপলব্ধি করেছিলেন, কারণ তিনি দেশপ্রেমিক ছিলেন। কি করে একটা জাতিকে উন্নত করতে হলে কোন কোন সেক্টরগুলো তাকে উন্নতি ঘটাতে হবে সেটা ধারণ করেই তিনি কাজটি করেছেন। তাই আমরা দেখেছি তার ওই অল্প সময়ের মধ্যে গোটা জাতিকে উদ্বুদ্ধ করার জন্য 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লেকে নিয়ে ঢাকা স্টেডিয়ামে চমৎকার ম্যাচ প্রদর্শনী করেছেন। আমরা দেখেছি সেই সময় এশিয়া যুব ফুটবল তিনি বাংলাদেশে নিয়ে আসেন। এইসব করার মানে কারণ, এইসব উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য কি? গোটা জাতিকে উদ্বুদ্ধ করা। তোমরা পিছিয়ে নেই, তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশে একটি আন্তর্জাতিক খেলা হচ্ছে এশিয়ান যুব ফুটবল। বাংলাদেশে একজন কিংবদন্তি তুল্য বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলী ক্লে এসে এইখানে প্রদর্শনী ম্যাচ খেলছে। এগুলো গোটা জাতিকে জাগানোর জন্য জিয়াউর রহমান তিনি করেছিলেন। তিনি এইটা করেননি যে বাংলাদেশের উন্নয়নের নামে, মেগা সেতুর নামে, আপনার পদ্মা সেতুর নামে আমি এটা উন্নয়নের কথা বলবো, আর লাখ লাখ কোটি কোটি ডলার আমি বাংলাদেশ থেকে পাচার করে আমি দুবাই, কুয়ালালামপুর, আমি ক্যানাডা, অটোয়া আর সিডনিতে, সেইখানে আওয়ামী লীগের লোকেরা, সেখানে শেখ পরিবারের লোকরা রাজার হারে বসবাস করবে, এইটা জিয়াউর রহমান করেনি। আওয়ামী লীগ অনেক চেষ্টা করেছে, তার শাহাদাত বরণের পরে তার কোথাও কিছু আছে কিনা। পার্লামেন্টে আওয়ামী লীগের নেতারাও বলতে বাধ্য হয়েছে একজন সত্যিকার অর্থেই এক সৎ নেতা, একজন পরিচ্ছন্ন নেতা এই জাতি পেয়েছিলেন তার শাহাদাত বরণ। আজকে আমরা দেখি যে একজন এমপি প্রতিবদ্ধ ছিল 250 মিলিয়ন পাউন্ডের অসংখ্য বাড়ি লন্ডন। একটা এমপি হলে পরে, একটা মন্ত্রী হলে পরে কি করা যায়, কয় টাকা আপনার অর্জন করা যায়। কিন্তু এরা অবাধ লুণ্ঠনের সুযোগ দিয়েছিল আওয়ামী লীগের নেতাদেরকে এবং অবৈধভাবে বিনা ভোটে তারা ক্ষমতায় থেকেছেন প্রায় 15.5 বছর, 16 বছর। সুতরাং আমাকে তুমি ক্ষমতায় রাখো, শেখ হাসিনা বলতেন, আর তোমরা যা পারো তোমরা সেটাই করবে। একজন পুলিশের আইজি, সে 1000 কোটি টাকা পাচার করার তার অভিযোগ। আমাদের এখানে ঋণ এসছে প্রায় 18,60,000 টাকার মতো, তার মধ্যে পাচারই হয়েছে কি বলে 18,60,000 কোটি টাকা ঋণ পেয়েছি আমরা। আর সেই ঋণের টাকা থেকে পাচার হয়েছে 17,35,000 কোটি টাকা। এই তো শেখ হাসিনার উপহার, এই তো শেখ হাসিনার অবদান। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং মহান স্বাধীনতার ঘোষক